এখানে ওয়াকফ বোর্ড wb.org এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ডের ওয়েবসাইটের লিংক। ওয়াকফ বোর্ড wb.org এটা আমাদের ওয়াকফ বোর্ডের ইউআরএল। এটাতে গেলে আপনারা আমাদের ওয়াকফ বোর্ড ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে যেতে পারবেন। ওয়াকফ বোর্ড wb.org এটা ওপেন করলে আপনি দেখতে পারবেন এখানে লেফট সাইডের উপরের দিকে হেল্পলাইন নাম্বার অফ ওয়াকফ বোর্ড 0332212896 দেওয়া আছে। এই নাম্বারে আপনাদের এন্ট্রির সময় কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবেন। উপরে আছে, এই ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন। ওয়াকফ বোর্ড wb.org এই ওয়েবসাইটে গেলেই আপনারা এই নাম সবকিছু পেয়ে যাবেন, যা আছে সব এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এখানে হেল্পলাইন নাম্বার অফ কন্ট্যাক্ট সেন্ট্রাল উমিদ পোর্টাল। এখানে একটা আরেকটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইন 1800110150। এই নাম্বারে কল করলে আপনাদের কল কানেক্ট হবে দিল্লিতে। আপনারা যে সেন্ট্রাল উমিদ পোর্টালে আপনারা এন্ট্রি করবেন, ওই উমিদ পোর্টালটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে, দিল্লির আইটি টিম সেটা ম্যানেজ করে। পোর্টালের কোনো টেকনিক্যাল প্রবলেম যদি হয় তাহলে আপনারা এই নাম্বারে কল করে আপনারা কল বুকিং করবেন, আপনাদের সমস্যা বলবেন, ওরা আপনাদের নাম্বার নাম নিয়ে ওনাদের ওয়েবসাইটেও দেখবেন পাবলিশ করে দেবে যে আপনারা এই সমস্যা ওনাদেরকে দিয়েছিলেন। এটা করার কারণ হচ্ছে যে আপনারা যদি এটা দিয়ে রাখেন আপনাদের উমিদ পোর্টালের ওয়েবসাইটে সেই ইস্যুটা শো করবে। আপনারা সেটা দেখে যদি 5 তারিখের মধ্যে এন্ট্রি না করতে পারেন, আপনারা ট্রাইব্যুনালে এই একটা রিজন দেখাতে পারেন যে আমাদের সমস্যা হচ্ছিল, আমরা এন্ট্রি করতে চাইছিলাম কিন্তু পোর্টালের সমস্যার জন্য আমরা এন্ট্রি করতে পারি না। সেটার অলরেডি একটা ডেটা উমিদ পোর্টালেই আছে, সেটা দেখে আপনাদেরকে ট্রাইব্যুনাল থেকে এক্সটেনশন দিয়ে দেওয়া। 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট। যাদের ইসি নাম্বার আছে তাদের লাস্ট ডেট হচ্ছে 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর যদি চলে যায় তাহলে আপনাদেরকে ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে, গিয়ে একটা এক্সটেনশন প্রেয়ার করতে হবে। ওই এক্সটেনশন প্রেয়ারে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম হচ্ছিল তাই আমরা এন্ট্রি করতে পারিনি, আমাদেরকে আরও টাইম দেওয়া হবে। অ্যাজ পার অ্যাক্ট প্রভিশন আছে, ট্রাইব্যুনাল ওয়াকফ ট্রাইব্যুনাল আপনাদেরকে 6 মান্থ এক্সটেনশন দিতে পারে। ওই যে 6 মাস এক্সটেনশন দেবেন সেই অর্ডার দেখিয়ে আপনারা আবার পোর্টালে এন্ট্রি করতে পারেন। এছাড়া আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের ওয়াকফ বোর্ড থেকে বা অল ওভার ইন্ডিয়া অনেকেই আছে যারা সুপ্রিম কোর্টে কেস করেছেন টাইম এক্সটেনশন করার জন্য। সুপ্রিম কোর্টে হিয়ারিং মোস্ট প্রবাবলি ডিসেম্বর মাসে হবে। এবার সুপ্রিম কোর্ট যদি নিজেই সেই এক্সটেনশনটা দিয়ে দেয় তাহলে আপনাদেরকে ওয়াকফ ট্রাইব্যুনালেও যেতে হবে না, পোর্টাল ওপেন থাকবে, আপনারা করতে পারবেন। আর যদি সুপ্রিম কোর্ট এক্সটেনশন না দেয় তাহলে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন, এক্সটেনশন নিয়ে তারপরে এন্ট্রি করতে পারবেন। যে রেজিস্টার করতে পারবেন সেটা আমি একটু পরে বলছি। এরপরে হচ্ছে আপনারা এখানে নিচে একটা দেখবেন হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করলে পোর্টাল এন্ট্রি হেল্পলাইনের একটা গ্রুপ করা আছে, সেটাতে আপনাদেরকে জয়েন করে দেওয়া হবে। আপনারা এই লিঙ্ক থেকে জয়েন করবেন। জয়েন করার পরে আপনাদের ওয়াকফ স্টেটের নাম, ইসি নাম্বার আর ডিস্ট্রিক্টটা কাইন্ডলি লিখে দেবেন জয়েন করার পর। নেক্সট হচ্ছে উমিদ সেন্ট্রাল পোর্টাল, একটা ট্যাব আছে আমাদের এই ওয়েবসাইটে। এই ট্যাবে গেলে আপনারা 3টে জিনিস পাবেন। ফার্স্ট হচ্ছে গাইডলাইন্স ফর উমিদ পোর্টাল। এখানে দুটো গাইডলাইন্স দেওয়া আছে, দুটো পিডিএফ আছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, এটা ক্লিক করলে রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন, আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেওয়া আছে। রেজিস্ট্রেশন প্রত্যেকটা আপনার ফিল্ডে কি লিখতে হবে সব দেওয়া আছে, এটা একবার পড়লে আপনারা বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে এখানে আপলোডিং অফ এক্সিস্টিং ডকুমেন্ট। আপনারা মেন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটারও এখানে একটা পিডিএফ করা আছে। আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে সেটাও দেওয়া আছে, সব এখানে আপনারা একবার দেখলেই সব বুঝতে পারবেন। তাই আমি বলছি, আমি যখন ট্রেনিং দিচ্ছি আপনারা শুনে নিন, রেকর্ড করার দরকার নেই। আমি এখানে যা বলছি আপনি ওই পিডিএফে সেটাই দরকার পড়বে না, আপনাদের রেকর্ড করবেন। ওই পিপিটি কি দিয়ে দেবেন? আপনি এই ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন ওয়াকফ বোর্ড wb.org। এখানে গেলেই গাইডলাইন্স ফর উমিদ পোর্টালে আপনার দুটোই আছে, দুটোই
নেক্সট আছে ভিডিও টিউটোরিয়ালস। এই ভিডিও টিউটোরিয়ালস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই করা আছে। এটা আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন। ভিডিওতে সব কিছুই দেওয়া আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই করা আছে। এটাতে আপনাদের কিছু প্রবলেম হতে পারে, কারণ ওনারা যখন ভিডিও করেছিলেন তখন ওয়েবসাইট পুরোটা মডিফাই হয়নি। ওয়েবসাইট লঞ্চ হয়েছিল 6 তারিখ ঠিকই, কিন্তু ওয়েবসাইটে মডিফিকেশন এখনো চলছে। তাহলে এটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, কিছু কনফিউশনও থাকতে পারে, আমাদের গাইডলাইন্সটা দেখে। থার্ড হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে মেন ওয়েবসাইট যেখানে আপনাদেরকে এন্ট্রিটা করতে হবে। এই ওয়েবসাইটে লিঙ্কে আপনি ক্লিক করলে আপনাকে মেন ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনারা মেন এন্ট্রিটা করছেন। আপনাদের যত ওয়াকফ সম্পত্তি আছে সব এখানে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে সব রেজিস্টার করতে হবে আর এন্ট্রি করতে হবে। রেজিস্টার নিজেকে করতে হবে, যিনি মুতওয়াল্লি উনি নিজেকে রেজিস্টার করবেন, তারপরে ওই ডিটেলসটা এক এক করে এখন নিউ অ্যাক্টে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে মুতওয়াল্লিদেরকে আগে আপনারা যা দিয়েছিলেন, এখন নিউ অ্যাক্টে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে মুতওয়াল্লিকে নিজে থেকে রেজিস্টার করতে হবে। যার ডিটেলস আছে মুতওয়াল্লিকে নিজে ফাইল করতে হবে, যাদের ইসি নাম্বার আছে সেটা আলাদা ব্যাপার। আর একটা জিনিস বলে রাখি, এর সাথে সাথে অনেক ডিস্ট্রিক্ট থেকেও অনেকেই আছেন, স্যার ম্যাডামরা আছেন, ওনারাও জয়েন করেছেন ভিডিও অফিস থেকে বা এডিএম অফিস থেকে, ওনারাও ভিডিও দেখছেন। তাই কোয়েশ্চেন থাকলে আপনারা একদম লাস্টে আগে পুরো ট্রেনিংটা দিয়ে দিই, দেখিয়ে দিই কীভাবে এন্ট্রি করতে হবে। লাস্টে আপনাদের প্রবলেম কোয়েশ্চেন থাকলে সেটা আপনারা বলবেন, আমি আনসার করব। এই ওয়েবসাইট লিংকে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটটা একটু স্লো হয়ে গেছে, কারণ অল ওভার ইন্ডিয়াতে এই ওয়েবসাইট অ্যাক্সেস হচ্ছে, তাই ওয়েবসাইটটা একটু স্লো হয়ে গেছে। উমিদ এখানে ক্লিক করলে, ওয়েবসাইট লিংক ক্লিক করলে একটা ওয়েবসাইটের পেজ করবে। সেই পেজটা এরকম ভাবে দেখতে পাবেন যে এই পেজটা খুলছে। এখানে আরো কিছু থাকবে, আপনি দেখবেন এখানে রেজিস্টার সাইন ইন, ইয়েলো কালারের একটা রেজিস্টার সাইন ইন থাকবে। সেখানে আপনারা ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে এই পেজটা খুলবে। রেজিস্টার সাইন ইনে ক্লিক করলে এই পেজটা খুলবে। এখানে আপনাদের দেখবেন লেফট সাইডে ক্যাপচার নিচে একটা এক্সিস্টিং ওয়াকফ রেজিস্টার হিয়ার একটা অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক করলে আপনাদেরকে আরো একটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে আপনাদের কিছু করতে হবে না। নেক্সট হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ওয়াকফ প্রপার্টি আন্ডার ইওর ম্যানেজমেন্ট বিফোর 8 এপ্রিল। 8 এপ্রিলে আমাদের নতুন অ্যামেন্ডমেন্ট একটা এসেছিল, তাহলে এখানে জানতে চাইছে যে আপনাদের রেজিস্ট্রেশনটা যে 8 এপ্রিলের আগে হয়েছিল কিনা। এখানে আগে থেকেই দেখবেন ইয়েস সিলেক্ট করা থাকবে, কারণ আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন সেখানে অলরেডি দিয়ে দিচ্ছেন যে আপনাদের এক্সিস্টিং রেজিস্টার্ড ওয়াকফ, মানে এক আসার পরে আগে আপনাদের ওয়াকফ বোর্ডে রেজিস্টার হয়ে গেছে, তাই এটাও আগে থেকে অটোমেটিক্যালি ইয়েস সিলেক্ট করা থাকবে, এখানে আপনাদের কিছু করতে হবে না। নেক্সট হচ্ছে এন্টার ওয়াকফ রেজিস্টার নাম্বার। এন্টার ওয়াকফ রেজিস্টার নাম্বারে আপনারা দেখবেন এখানে আপনাদের ইসি নাম্বারটা দিতে হবে। ইসি নাম্বার দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাদের ইসি নাম্বার 4 ডিজিট বা 4 ক্যারেক্টারের কম থাকে তাহলে সামনে আপনাদেরকে 0 দিতে হবে। ধরুন আপনার ওয়াকফ এস্টেটের নাম্বার হচ্ছে 123, তাহলে এখানে আপনাদেরকে মিনিমাম 4টে ক্যারেক্টার দিতে হবে, সেটা হচ্ছে আগে একটা 0 দিয়ে দেবেন, তারপরে 1 2 3 লিখবেন। যদি আপনাদের ইসি নাম্বার 25 থাকে তাহলে দুটো 0 দেবেন, 0025।
আর যদি 4টে ক্যারেক্টার বা 4টে ডিজিট অলরেডি থাকে, যেমন 1425 যদি থাকে, সেখানে অলরেডি 4টে আছে 1425, সেটা আপনারা দিয়ে দেবেন, কোনো জিরো অ্যাড করতে হবে না, মিনিমাম 4টে ক্যারেক্টার এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে নেম অফ ওয়াকফ। নেম অফ ওয়াকফে আপনারা এখানে আপনাদের যে ওয়াকফ এস্টেটের নাম সেটা এখানে লিখবেন, নেম অফ ওয়াকফ এস্টেটের নাম, নেম অফ ওয়াকফের জায়গা। সেকেন্ড হচ্ছে টাইপ অফ ওয়াকফ। টাইপ অফ ওয়াকফ এখানে 4টে দেখাচ্ছে, সিয়া, সুন্নি, আগা খানি, বোহরা। এই অ্যাক্ট আসার আগে আমরা যে ফর্ম ফিল আপ করছি, এই ফর্ম ফিল আপটা হচ্ছে এক্সিস্টিং ওয়াকফের জন্য। এক্সিস্টিং ওয়াকফ যারা রেজিস্টার করেছিল 8 এপ্রিলের আগে, 8 এপ্রিলের আগে আগা খানি আর বোহরা এই দুটো ওয়াকফ হতো না। নিউ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসার পর থেকে এই দুটো ওয়াকফ অ্যাড করা হয়েছে, আগা খানি আর বোহরা। এই দুটো আপনারা সিলেক্ট করবেন না, আপনাদের দেখে নেবেন আপনাদের ওয়াকফ এস্টেট সিয়া আছে না সুন্নি আছে, সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে আছে ইউজেজ টাইপ। ইউজেজ টাইপ এখানে দেখাচ্ছে চ্যারিটেবল, কমার্শিয়াল, পায়াস, রিলিজিয়াস। এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের ওয়াকফ এস্টেটে যে সব প্রপার্টি আছে, সব প্রপার্টিতে যদি রিলিজিয়াস পারফরমেন্স হয়, মানে যদি আপনার কাছে যে ওয়াকফ প্রপার্টি, সেখানে দুটো প্রপার্টি আছে ওয়াকফ এস্টেটে, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে কবরস্থান, এই দুটো জায়গাতেই রিলিজিয়াস পারফরমেন্স হয়, সেছাড়া আর কিছুই হয় না, তাহলে আপনারা দেবেন এখানে রিলিজিয়াস। আর যদি আপনার ওয়াকফ এস্টেটে কিছু এগ্রিকালচার ল্যান্ডও আছে বা কিছু দোকানও আছে যেখানে মিক্সড আছে, সেখানে আপনারা পায়াস দেবেন। পায়াস হচ্ছে মানে আরো একটু ব্রডার থিঙ্কিং এ আছে, যে যারা ওয়াকফ করেছিল তারা কোনো একটা ভালো কাজের জন্য করেছিল, সেটার জন্য আমরা পায়াস দেব। এখানে সব প্রপার্টিতে আপনারা রিলিজিয়াস পারফরমেন্স করছেন না, তাই ওখানে রিলিজিয়াস দেওয়া যাবে না, সেখানে পায়াস। মানে আপনাদের যদি মিক্স থাকে তাহলে সেখানে পায়াস সিলেক্ট করবেন। আর যদি দুটোই থাকে স্যার, আপনারা কোয়েশ্চেন লাস্টে করবেন, আমি আনসার দেব। এরপরে হচ্ছে মোড অফ ওয়াকফ। মোড অফ ওয়াকফে এখানে 7টা ক্যাটাগরি দেখাচ্ছে। এখানে দেখবেন 7টা ক্যাটাগরির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে ওয়াকফ আল অলাদ, সেকেন্ড হচ্ছে ওয়াকফ বাই ডেডিকেশন, থার্ড হচ্ছে ওয়াকফ বাই ইউজার। ওয়াকফ আল অলাদ আপনারা জানেন, আপনাদের যে ওয়াকফ রেজিস্টার সেখানেই লেখা থাকবে। ওয়াকফ বাই ডেডিকেশন আর ওয়াকফ বাই ইউজার দুটোই পাবলিক ওয়াকফ। ওয়াকফ বাই ডেডিকেশন যদি কেউ দলিল করে আপনাদেরকে মানে ওয়াকফ করে থাকে, তাহলে সেটা আপনি ওয়াকফ বাই ডেডিকেশন দিয়ে দেবেন। আর যে সব ওয়াকফ বাই ইউজ, মানে সেটা আগে কে বলেছিল, কে করেছিল কেউই জানে না, কিন্তু অনেক দিন ধরে একটা জায়গা মসজিদ হয়ে আসছে বা কবরস্থান হয়ে আসছে, কবরস্থান হিসেবে আমরা ইউজ করছি, সেভাবে আমাদের ওয়াকফ হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াকফ বাই ইউজার সিলেক্ট করব। যদি কেউ দলিল করে দিয়ে থাকে তাহলে আমরা ওই ক্ষেত্রে ওয়াকফ বাই ডেডিকেশন করব। নেক্সট হচ্ছে নেচার অফ ওয়াকফ। নেচার অফ ওয়াকফ আছে, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম প্রথমেই, আপনি যে এই ফর্মটা ফিল আপ করবেন, এটা মনে রাখবেন যে ফর্মটা ফিল আপ হবে প্রত্যেকটা, আপনি যদি ব্লক এরিয়াতে থাকেন তাহলে প্লট ওয়াইজ ফর্ম ফিল আপ হবে। আপনার ওয়াকফ এস্টেটে যদি 10টা প্লট থাকে তাহলে 10 বার এই ফর্মটা ফিল আপ করতে হবে, আর যদি আপনাদের ওয়াকফ এস্টেটে 100 থাকে প্লট, তাহলে 100 বার এই ফর্মটা ফিল আপ করতে হবে। একবারে সব প্লট দেওয়া যাবে, প্রত্যেকটা ফর্মে একটা প্লট দেওয়া যাবে, একটা প্লটের বেশি দেওয়া যাবে। তাহলে এই ফার্স্ট ফর্মে আপনি যে প্লটটা এন্ট্রি করবেন তার ক্লাসিফিকেশন দেখবেন আপনাদের এতে পর্চাতে দেখতে পারেন যে কি ক্লাসিফিকেশন আছে। যদি সেখানে মসজিদ লেখা থাকে মসজিদ সিলেক্ট করবেন, যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে এগ্রিকালচার ল্যান্ড দেবেন, বিল্ডিং থাকলে বিল্ডিং দেবেন, আর যদি মাদ্রাসা থাকে সব দেওয়া আছে, দেখে দেখে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। নেক্সট হচ্ছে ডেট অফ ক্রিয়েশন অফ ওয়াকফ। ডেট অফ ক্রিয়েশন অফ ওয়াকফ হচ্ছে যেদিন দলিল করা হয়েছিল, যিনি দান করেছিলেন, ওয়াকফ করেছিলেন, উনি যে তারিখে দলিল করেছিলেন, সেটা হয়তো 1900 সালেরও হতে পারে, ওই ডেটটা দিতে হবে। নেক্সট হচ্ছে ওয়াকফ রেজিস্ট্রেশন ডেট, যে তারিখে আমাদের বোর্ডে রেজিস্টার হয়েছিল ওই ওয়াকফটা, একটা ডিড ক্রিয়েট হলো, সেদিন তো রেজিস্টার হয়ে যায় না, ডিড ক্রিয়েট হয়েছে তার হয়তো কিছুদিন বাদে আপনারা আমাদের বোর্ডে এসেছিলেন, আসার পরে এখানে রেজিস্ট্রেশনের জন্য এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন করেছিলেন, তারপরে আমাদের এখানে রেজিস্টার হলো। তো বোর্ডে যেদিন রেজিস্টার হয়েছিল সেই রেজিস্ট্রেশন ডেটটা এখানে দিতে হবে, ওয়াকফ রেজিস্ট্রেশন ডেট। এটা আপনারা ওয়াকফ রেজিস্টারে পেয়ে যাবেন।
আরেকটা জিনিস বলে রাখি, যাদের দলিল নেই তারা এই রেজিস্ট্রেশন ডেটটা ডেট অফ ক্রিয়েশনে লিখে দেবেন। তারপরে আছে ডিটেইলস অফ ওয়াকআপ ডিড। যদি আপনাদের দলিল থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি দলিল না থাকে তাহলে নো অলরেডি সিলেক্ট থাকবে, আপনাদের কিছু করতে হবে না। দলিল থাকলে ইয়েস সিলেক্ট করলে দেখবেন নিচে একটা আপলোডের অপশন দেবে, সেখানে আপনাদের দলিল একটা থাকুক বা একের বেশি দলিল থাকুক সব একবার স্ক্যান করে এখানে আপনারা আপলোড করবেন পিডিএফ। নেক্সট হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট। আপনাদের দলিলে দেখবেন যে দলিলে কোন মেজারমেন্টে এরিয়াটা দেওয়া ছিল, ওয়াকফ এস্টেট যখন ক্রিয়েট হয়েছিল কোন এরিয়াতে দেওয়া ছিল। অনেক জায়গায় দেখবেন ডেসিমেলে শতকে দেওয়া থাকে, অনেক দলিলে দেখবেন একরে দেওয়া থাকে, আবার কলকাতার ক্ষেত্রে বিঘা, কাঠা, স্কয়ার ফিটও দেওয়া থাকে। যদি 2-3টে ইউনিট মিলিয়ে মানে কোনো একটা দলিলে যদি লেখা থাকে যে 4 বিঘা দিয়েছিল, 4 বিঘা 4 কাঠা দিয়েছিল বা কিছু স্কয়ার ফিট দিয়েছিল, তাহলে এখানে কাঠা নেই, আপনাদেরকে স্কয়ার ফিট সিলেক্ট করতে হবে। তাহলে আপনারা যে কোনো একটা লোয়েস্ট ইউনিট মানে বিঘা, কাঠা, ছটা যদি দেওয়া থাকে তাহলে আপনারা লোয়েস্ট ইউনিট স্কয়ার ফিটে কনভার্ট করে নেবেন, সেটা দিয়ে দেবেন। আর যদি ব্লক থাকে, ব্লকে আপনারা জানেন পর্চাটা সবসময় একরেই মেনটেন করা হয়, আপনারা সেখানে একর দিবেন। নেক্সট হচ্ছে আপনার চাইছে এরিয়া অ্যাজ মেনশনড ইন ওয়াকফ ডিড অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েশন। যখন ক্রিয়েট হয়েছিল, দলিল হয়েছিল, তখন কত এরিয়া দিয়েছিল সেটা আপনাকে দিতে হবে। তারপরে আপনি যখন রেজিস্ট্রেশনের সময় এসেছেন, রেজিস্ট্রেশনের সময় হয়তো মাঝখানে আপনার পজিশন থেকে বেরিয়ে গেছিল, আপনি সব করেননি, হয়তো কম করেছেন, মোস্টলি দেখবেন সেম এরিয়াই রেজিস্ট্রেশনেও থাকে। যদি দলিল না থাকে আপনাদের কাছে তাহলে ওই রেজিস্ট্রেশনে মানে ওয়াকফ রেজিস্টারে যা এরিয়া আছে সেই এরিয়াটা আপনারা ক্রিয়েশনের এরিয়াতেও দিয়ে দেবেন। থার্ড হচ্ছে কারেন্ট অ্যাকচুয়াল এরিয়া। কারেন্ট অ্যাকচুয়াল এরিয়ার ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে এখন যা রেজিস্টার হয়েছিল ওয়াকফ রেজিস্টারে, হয়তো 15 বিঘা ছিল বা 20 বিঘা ছিল, এখন এনক্রোচ হয়ে বা লিটিগেট হয়ে বা আপনার ভেস্ট হওয়ার পরে বা কিছু প্রপার্টি এমনও হয়েছে যে তাদের অ্যাকুইজিশন হয়ে গেছে, তাহলে সব হওয়ার পরে এখন কারেন্ট অ্যাকচুয়াল এরিয়া আপনাদের কি আছে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে অপশন আছে এখানে ডেসক্রিপশন অফ মুভেবল প্রপার্টিজ, এটা আপনাদেরকে দিতে হবে না। ডেসক্রিপশন অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুভেবল প্রপার্টি একটাও নেই, তাই এটা আপনাদেরকে কিছু করতে হবে। এই জিনিসটা ছিল ওয়াকফ বেসিক ডিটেইলস। এখানে আপনি যে এরিয়াটা দিলেন এন্টায়ার ওয়াকফ এস্টেটের এরিয়াটা এখানে লিখছেন। এরপর থেকে আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ফর্মে একটা প্লটই আপনি এন্ট্রি করতে পারবেন। এরপরে যখন অ্যাড্রেস অফ দ্য ওয়াকফ শুরু হচ্ছে সেখানে আপনারা প্লট ওয়াইজ সব ইনফরমেশন দিতে শুরু করবেন। ওই প্লটটা কোন ডিস্ট্রিক্টে আছে, রুরাল এরিয়া ব্লকে আছে না মিউনিসিপ্যালিটিতে আছে সেটা সিলেক্ট করবেন, তারপর মিউনিসিপাল কর্পোরেশন সিলেক্ট করবেন, ওয়ার্ড যদি থাকে ওয়ার্ড সিলেক্ট করবেন। আর যদি আপনাদের এখানে ব্লক এরিয়া থাকে তাহলে এখানে আপনাদের রুরাল সিলেক্ট করলে দেখবেন তহসিল তালুক চলে আসবে, তহসিল তালুক সিলেক্ট করলে দেখবেন এখানে আপনাদের ব্লকের নাম দেখাবে। তহসিল তালুক এটা আমাদের এখানে ইউজ হয় না, আমাদের ব্লক ইউজ হয়। এটা এই পুরো ওয়েবসাইটটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে অল ওভার ইন্ডিয়ার জন্য, বাকি স্টেটে সেখানে তহসিল তালুক ইউজ হয়, তাই ওরা শুধু তহসিল তালুক লিখেছে, কিন্তু আপনারা এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের ব্লকের নাম শো হবে। ব্লক সিলেক্ট করার পরে এখানে ভিলেজ সিলেক্ট করবেন, ভিলেজ সিলেক্ট করলে আপনার দেখবেন ভিলেজ মানে আপনাদের যে মৌজা আছে বা ভিলেজ সেটা এখানে পাবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এলজিডি কোড, এলজিডি কোডটা নিজে থেকেই পপুলেট হয়ে যাবে, এলজিডি কোড আপনাদের করতে হবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা অনলাইনে আমি যদি দেখাতাম সেখানে অটোমেটিক্যালি নিয়ে নিত, এটা অফলাইনে ফর্ম করা আছে তার জন্য এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যত ইনফরমেশন দিচ্ছেন তার পাশে দেখবেন তার নিচে সেভ অ্যাজ ড্রাফট করা আছে, এটা আপনি ক্লিক করে থাকবেন কারণ ফর্মটা অনেকই লম্বা লেন্থি, সেভ অ্যাজ ড্রাফট করে থাকলে আপনার ইনফরমেশনটা সেভ থাকবে। আপনাকে বারবার যদি মাঝখানে কোনো ইন্টারনেটের প্রবলেম হয় তাহলে এই জিনিসটা আপনার সেভ থাকবে, সেভ অ্যাজ ড্রাফট করে করে আগে। এর পরের অপশন আছে খসরা, খতৌনি, খেওয়াত নাম্বার, দাগ নাম্বার, শীট নাম্বার, সার্ভে, খাতা নাম্বার, তৌজি নাম্বার। এখানে আপনাদেরকে খতিয়ান নাম্বার দিতে হবে যদি ব্লক এরিয়াতে থাকেন বা মিউনিসিপ্যাল। যদি আপনারা কলকাতার বাইরে থাকেন, টিএমসির বাইরে,
তাহলে এখানে আপনাদেরকে খতিয়ান নাম্বার দিতে হবে। এটা মনে রাখবেন সবসময় মিউনিসিপ্যালিটি এরিয়াতেও আমাদের দাগ খতিয়ান দিয়েই ল্যান্ড ডিনোট করা, মানে ল্যান্ডের সব ডিটেলস দাগ খতিয়ানই থাকে, শুধু আপনার কেএমসি বাদ দিয়ে। তাহলে কেএমসির বাইরে যদি থাকেন তাহলে এখানে আপনারা খতিয়ান নাম্বার দেবেন, যদি কেএমসি এরিয়া থাকে তাহলে এখানে 0 পুট করবেন। নেক্সট হচ্ছে পাট্টা প্লট নাম্বার, এখানে আপনাদের দাগ নাম্বার দেবেন ফর আউটসাইড কেএমসি এরিয়া। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ার বাইরে যদি থাকেন তাহলে এখানে দাগ নাম্বার দেবেন, আর যদি কেএমসি এরিয়াতে থাকেন তাহলে এখানে 0 পুট করে দেবেন। নেক্সট হচ্ছে ওয়ার্ড নাম্বার, যদি আপনাদের ওয়ার্ড থাকে ওয়ার্ড নাম্বার দেবেন, আর যদি ব্লক এরিয়াতে থাকেন তাহলে এখানে আপনারা জেএল নাম্বার দিয়ে দেবেন। অ্যাকচুয়ালি এটা টোটাল অল ওভার ইন্ডিয়ার জন্য ওয়েবসাইট করা ছিল, তাই আমাদের মতো আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে যে আমাদের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকমভাবে ল্যান্ড রেকর্ডস মেনটেন করা হয় সেভাবে করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা করতে পারেননি। কারণ এটা করলে হয়তো সব স্টেট রিকোয়েস্ট করতে থাকবে, ওনারা ওয়েবসাইট সেরকমভাবে মেনটেন করতে পারবেন না, তাই ওনারা করতে পারেন। আমাদের এর থেকে অনেকবার চিঠি করা হয়েছিল যে ওখানে খতিয়ান নাম্বার দিতে হবে। খতিয়ানে তো অনেকগুলো প্লট থাকে, আমি বললাম একটা ফর্মে একটা প্লট, একটা প্লট যদি একটা প্লটে এক্সট্রা খতিয়ান থাকে এখানে প্লাস প্লাস করে আপনি সব সময় প্রত্যেকটা ফর্ম আপনি প্লট দিয়ে এন্ট্রি করবেন, একটা প্লট, একটা ফর্মে একটা প্লট। আপনার যদি 100টা প্লট থাকে 100 বার ফর্ম ফিল আপ করতে হবে। একটা প্লটে একের বেশি খতিয়ান হতে পারে, সেটা আপনি এখানে গিয়ে অ্যাড করতে পারেন। যদি হ্যাঁ যদি দুটো প্রেমিসেস থাকে সেটা আপনাকে দুবার ফর্ম ফিল আপ করতে হবে। আইদার ব্লক কেএমসি এরিয়াতে প্রেমিসেস আমরা ইউজ করি, কেএমসি এর বাইরে আমরা প্লট দিয়ে ইউজ করি। আপনার যদি একের বেশি প্রেমিসেস থাকে, যদি দুটো প্রেমিসেস থাকে বা 10টা প্রেমিসেস থাকে তাহলে 10 বার এন্ট্রি করতে হবে। আর কেএমসি এর বাইরে যদি আপনার 10টা প্লট থাকে বা 20টা প্লট থাকে তাহলে 20 বার এই ফর্মটা ফিল আপ করতে হবে। একটা ফর্মে আপনি একটা প্লট বা একটা প্রেমিসেসই দিতে পারেন। পরে কোয়েশ্চেন করছি, সব কোয়েশ্চেনের আনসার দেবো। রোড নাম্বার, রোড নেমে আপনারা এখানে যদি কলকাতা এরিয়াতে থাকেন তাহলে রোডের নাম দেবেন, আর যদি ব্লক এরিয়াতে থাকেন তাহলে এখানে মৌজা লিখে মৌজার নাম দিয়ে দেবেন। নেক্সট লেন নাম্বার, লেন নেম যদি কলকাতায় থাকে দেবেন, না দিলেও চলবে, এটা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল। হাউস নাম্বার, কলকাতার ক্ষেত্রে হাউস নাম্বারের জায়গায় আপনারা প্রেমিসেস নাম্বার দেবেন। কলকাতায় যাদের প্রপার্টি আছে ওনারা এটা মার্ক করে নেবেন যে হাউস নাম্বারের জায়গায় আপনাদেরকে প্রেমিসেস নাম্বার দিতে হবে। নেক্সট হচ্ছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, এটাও অপশনাল, যদি ল্যান্ডমার্ক দিতে চান দিয়ে দেবেন, না হলে ছেড়ে দেবেন। অলরেডি ফর্মটা অনেকটাই লেন্দি, যেটা অপশনাল আপনারা ছেড়ে দেবেন, সাবমিট করে দেবেন। টাইম আপনাদের কাছে খুবই কম। পিনকোডে পিনকোড দেবেন, তারপরে ইউনিট অফ মেজারমেন্ট আবার চলে এসছে। এখানে যদি আপনাদের কেএমসি এরিয়া থাকে আপনাদের আমি বলবো যে আপনারা টোটাল এরিয়াটা স্কোয়ার ফিটে কনভার্ট করে এখানে দেবেন। আর যদি ব্লক কেএমসি এরিয়ার বাইরে থাকে, যেখানে আপনার পর্চা আছে, পিআই বা আরওআর আছে, সেখানে আপনাদের পিআই বা আরওআর এ দেখবেন সবসময় একর্সে ওই ল্যান্ডটা দেওয়া থাকে, ল্যান্ডের এরিয়াটা আপনি একর সিলেক্ট করে ওই এরিয়াটা এখানে দিবেন। নেক্সট হচ্ছে এস্টিমেটেড মার্কেট ভ্যালু অফ দ্য ওয়াকআউট, এটা অপশনাল, দেওয়ার দরকার নেই। আর যদি দিতে চান তাহলে এখানে অ্যাজ অফ নাও বোর্ড অফ ওয়াকআউট ডিসাইড করেছে এটা 0 দেওয়ার জন্য, কারণ ওয়াকআউট প্রপার্টি ট্রান্সফারেবল নয়, তাই এটা এখনো পর্যন্ত বোর্ডের ডিসিশন যে এখানে 0 দিতে হবে, মার্কেট ভ্যালু 0 যদি দেন। তারপরে দেখাচ্ছে বাউন্ডারিজ অফ ওয়াকআউট। বাউন্ডারিজ অফ ওয়াকআউটে আপনার যে প্লট বা যে প্রেমিসেস তার চৌহদ্দিটা দিতে হবে, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ সাইডে কে আছে বা কোন প্লট আছে। যদি আপনারা ব্লক এরিয়া বা আদার দ্যান কেএমসি থাকেন, আপনারা দেখবেন মোস্টলি আপনারা বাংলার ভূমিতে যে কোনো প্লট সার্চ করলে চারদিকে দেখবেন নর্থ ইস্ট ওয়েস্ট সাউথের 4টে প্লট চলে আসে, সেটা আপনারা দিতে পারেন। আর যদি কলকাতায় যদি থাকেন আপনারা ওই চৌহদ্দি হিসেবে দেখিয়ে দেবেন, মানে আপনার নর্থ সাইডে কি আছে, যদি কোনো বিল্ডিং থাকে বা কোনো পুকুর থাকে, যা আছে মানে আইডেন্টিফিকেশনের জন্য নর্থ ইস্ট ওয়েস্ট সাউথে যা আছে সেটা লিখে দেবেন।
প্রেমাইসেস নাম্বার দিতে হবে কি? প্রেমিসেস নাম্বারও দিতে হবে। ইজ ইউএল পিন নাম্বার অ্যাভেলেবল? ইউএল পিন নাম্বার হচ্ছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো নেই, তাই আপনারা এখানে নো করে দেবেন। এটা এখনো এর কাজ চলছে, আপনারা এটা নো করে দেবেন, আপনাদের কিছু দিতে হবে না। আপনি যদি নো করে দেন তাহলে আর কিছু দিতে হবে না। নেক্সটে আপনি চলে যাবেন। নেক্সট হচ্ছে লিজিং অফ দ্য ওয়াকআপ। লিজিং অফ দ্য ওয়াকআপে আপনি যদি আপনার যে প্লটটা বা যে প্রেমিসেস আপনি এন্ট্রি করছেন এই ফর্মে, সেটা যদি লিজে দেওয়া থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি লিজে দেওয়া না থাকে তাহলে নো করবেন। নো করলে আপনার আর কোনো ইনফরমেশন চাইবে না। আর যদি সেটা লিজ বা টিনেন্ট মানে কোনো টিনেন্ট থাকে ওই প্লটে বা ওই প্রেমিসেসে, তাহলে আপনাকে এখানে বাকি ডিটেইলস দিতে হবে। বাকি ডিটেইলসে কি আসছে এখানে, আপনি কি পুরো প্লট বা পুরো প্রেমিসেস আপনারা লিজে দিয়েছেন কিনা সেটা এখানে জানতে চাইছে। ফুললি লিজ or partially leased বা fully tenanted বা partially tenanted। নেক্সট হচ্ছে নেম অফ দ্য টেনেন্ট। যে টেনেন্ট আছে বা যাকে লিজ দিয়েছেন তার নাম দিতে হবে। তাদের টেনেন্টের বা লেসির অ্যাড্রেস আছে, তার ভ্যালিডিটি দিতে হবে। কলকাতার ক্ষেত্রে যাদের রেন্ট এগ্রিমেন্ট নেই, যে টেনেন্টের রেন্ট এগ্রিমেন্ট হয়তো 30-40 বছর আগে হয়েছিল, এখন তাদের কোনো ভ্যালিডিটি পাচ্ছেন না, সেখানে আপনারা একটা 99 ইয়ার্সের ডেট দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, ওই 2099 দিয়ে দিলেই হবে, কারণ তাতে কোনো ডেট আপনারা পাবেন। নেক্সট হচ্ছে মান্থলি রেন্ট পেড। ওই লিজ থেকে বা আপনার টেনেন্ট থেকে কত মান্থলি রেন্ট পান আপনারা, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এমন হতে পারে যে একটা প্রেমিসেসে আপনার একের বেশি বা একটা প্লটে একের বেশি জনকে লিজ দেওয়া আছে বা টেনেন্ট আছে, তাহলে এখানে নিচে দেখবেন এখানে প্লাসের সাইন আসবে। এখন অফলাইনে দেখাচ্ছে বলে এখানে দেখাচ্ছে না, অনলাইনে করলে আপনি দেখবেন এখানে প্লাস সাইন থাকবে। এটা ক্লিক করলে আর একটা ওপেন হয়ে যাবে। ওই নেম চাইবে, ভ্যালিডিটি সব দেখাবে, আবার ফিল আপ করবে। আবার এখানে দিচ্ছে এস্টিমেটেড মার্কেট ভ্যালু, এটা আপনারা 0 করে দেবেন। আগে বলে দিলাম সার্কেল রেটটাও একটু 0 করে রাখবেন, যদি দরকার পড়ে আমরা পরে সেটা চেঞ্জ করিয়ে দেব। অ্যাজ অফ নাও আচ্ছা, কারণ যদি অ্যাটেন্ডেন্সে সাইন না হয়ে থাকে আপনারা একবার সাইন করে নেবেন। হ্যাঁ, তো বাকি আছে নতুন। নেক্সট হচ্ছে ইনকাম অফ দ্য ওয়াকআপ। ইনকাম অফ দ্য ওয়াকআপ দেখবেন এখানে 3টে ইয়ার শো করবে, 22, 23, 23, 24, 24, 25 ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনাদের কাছে আপনারা বোর্ডে যে ইনকামটা সাবমিট করেছেন সেটার ডিটেইলসই এখানে ফিল আপ করতে হবে। আপনাদের কাছে থাকবে যে ইনকামের আপনারা ডিটেইলস সাবমিট করেছেন। এখানে এক একটা ইয়ার করে সিলেক্ট করতে পারবেন না। এখানে আপনারা যদি 22, 23, 23, 24, 24, 25 3টে ইয়ার একসাথে যদি দিয়ে থাকেন তাহলে 3টে একসাথে আপনি সিলেক্ট করবেন। এবার ধরুন যে আপনি 22, 23-এ জমা দেন, তাহলে আপনাদের কাছে যদি থাকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনাদের কাছে যদি না থাকে তাহলে যে ইয়ারেরটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, রিটার্ন। এবার 3টে ইয়ার সিলেক্ট করার পরে আপনার এখানে দেখাবে গ্রস অ্যানুয়াল ইনকাম। আপনি এখানে ধরুন 3টে ইয়ার সিলেক্ট করলেন, তাহলে 3টে ইয়ারের কিউমুলেটিভ ফিগার মানে 3টে ইয়ারের সাম করে যোগ করে যে গ্রস অ্যানুয়াল ইনকামটা হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি দুটো ইয়ার দেখান এখানে, তাহলে 2 ইয়ারের যে কিউমুলেটিভ ফিগার সেটা আপনাকে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে এক্সপেন্ডিচার। এখানে আপনাদের এক্সপেন্ডিচারের হেড সিলেক্ট করতে দেবে, যে মেইনটেনেন্সে কত হয়েছে, তারপরে আপনার পারচেসে কত হয়েছে, এক একটা করে হেড দেওয়া আছে। আপনি এখানে দিলে দেখবেন এখানে ওই হেডটা চলে আসবে, হেডের পাশে একটা ফিল্ড চলে আসবে। এই ফিল্ডে আপনাকে এক্সপেন্ডিচার দেখাতে হবে, যে মেইনটেনেন্সে আপনার কত খরচ হয়েছে, পারচেসে কত হয়েছে, সেভাবে আপনারা এখানে আপনার এক্সপেন্ডিচারটা লিখবেন। আপনার এক্সপেন্ডিচার লিখলে দেখবেন টোটাল এক্সপেন্ডিচার নিজে থেকে কাউন্ট করে নেবে। এটা আপনাদের করতে হবে না। হ্যাঁ, সবকিছু ওখানে আছে। আপনি দেখবেন যেটা আপনার ক্লোজ মানে আপনি যে খরচটা করেছেন তার থেকে মেন কোনটা পড়ছে এই হেডের মধ্যে সেটা সিলেক্ট করবেন, আর তার পাশে যে ফিল্ডটা আসবে সেখানে আপনারা লিখে দেবেন। টোটাল এক্সপেন্ডিচার ক্যালকুলেট করবে, তারপরে নেট ইনকাম ক্যালকুলেট করবে। আপনি গ্রস ইনকাম দিয়েছেন, এক্সপেন্ডিচার দেওয়া আছে, সেখান থেকে নেট ইনকাম ক্যালকুলেট করবে।
পরে বলছি, কোয়েশ্চেন একদম লাস্টে, কারণ এখানে অলরেডি ব্লগ আর এ থেকেও স্যার ম্যাডামরা আছে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আপনাদের না, এটা হচ্ছে ওয়াকফ এস্টেটের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। অ্যাকচুয়ালি ওনারা চাইছিলেন প্লট ওয়াইজই ইনকাম এক্সপেন্ডিচার, কিন্তু আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে দেখবেন আমরা ওয়াকফ এস্টেট ওয়াইজ এই এক্সপেন্ডিচারটা আমরা সাবমিট করি, প্লট ওয়াইজ বা প্রপার্টি ওয়াইজ আমরা সাবমিট করি না। তাই আপনারা যে ফার্স্ট ফর্ম ফিল আপ করছেন সেখানে আপনারা টোটাল ইনকামটা দেখিয়ে দেবেন, এরপরে যখন প্লট আবার খুলবে নেক্সট প্লট অ্যাড করার জন্য সেখানে আপনারা 0 করে অ্যাড করে চলে যাবেন। নেট দেওয়ার পরে এখানে দেখাবে অ্যানুয়াল কন্ট্রিবিউশন, এটা নিজে থেকে 7% ক্যালকুলেট করে দেখাবে যে আপনার এত নেট ইনকাম ছিল, তার মধ্যে 7% আপনাকে কত কন্ট্রিবিউট করতে হতো বোর্ডকে, সেটা এখানে দেখাবে। আর আপনি যে কন্ট্রিবিউট করেছেন সেটা এখানে লিখবেন অ্যাকচুয়াল অ্যানুয়াল কন্ট্রিবিউশন পেড টু ওয়াকফ বোর্ড। এই ফিল্ডে আপনারা যা দিয়েছেন বোর্ডকে সেটা আপনারা লিখে দেবেন। তারপরে দুটো আছে, ওয়েদার অ্যানুয়াল অ্যাকাউন্ট সাবমিটেড কমপ্লিটেড, যদি থাকে কমপ্লিট করা থাকে দেবেন, বোর্ডে যদি সাবমিট করে থাকেন তাহলে সেটা ইয়েস করবেন, তার পিডিএফ চাইবে সেটা আপলোড করে দেবেন। আর যদি না করে থাকেন এটা অপশন, না করলেও চলবে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড ইনফরমেশন। গভর্নমেন্ট ল্যান্ড ইনফরমেশন আপনার যদি ভেস্ট হয়ে থাকে বা অ্যাকুইজিশন হয়ে থাকে সেটা আপনারা গভর্নমেন্ট ল্যান্ড দেখাবেন, আর যদি ভেস্ট না হয়ে থাকে তাহলে সেখানে আপনি নো দেখাবেন। আপনি আপনার পর্চাতে বা আপনার এতে দেখে নেবেন যে আপনার যে ল্যান্ড সেটা ভেস্ট হয়েছে না হয়নি। যদি ভেস্ট হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন, ইয়েস দিয়ে আপনি সিলেক্ট করবেন, আর যদি ভেস্ট না হয়ে থাকে তাহলে নো দেবেন। নেক্সট হচ্ছে এনক্রোচমেন্ট। আপনি যে প্লটটা এন্ট্রি করছেন সেটা যদি এনক্রোচ হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি এনক্রোচ না হয়ে থাকে তাহলে নো করবেন। যদি এনক্রোচ না হয়ে থাকে বা কেউ যদি বিক্রি না করে থাকে, এলিয়েনেশন হচ্ছে বিক্রির জন্য, যে কেউ বিক্রি করে সেটা এলিয়েনেট করে দিয়েছে। তাহলে যদি কেউ না করে থাকে তাহলে নো করবেন, বা কোনো এনক্রোচমেন্ট বা জবরদখল যদি না থাকে তাহলে নো করবেন। আর যদি কেউ জবরদখল করে থাকে বা কেউ বিক্রি করে দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে এনক্রোচমেন্টের জন্য জানতে চাইবে যে এলিয়েনেট হয়েছে, এনক্রোচ হয়েছে, কি হয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে ইউনিট অফ মেজারমেন্ট সিলেক্ট করবেন, কত এরিয়া আপনার এনক্রোচ হয়েছে সেটা দেবেন। এখানে দেখুন দুটো ফিল্ডই শুধু ম্যান্ডেটরি, এনক্রোচমেন্ট আর সেকেন্ড হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট। আপনার যদি এরিয়া না জানা থাকে তাহলে দেবেন, শুধু ইয়েস করে এই দুটো সিলেক্ট করে আপনি পরেরটাতে চলে যাবেন। নেক্সট হচ্ছে লিটিগেশন ডিটেলস। যদি আপনার ওই প্লটে কোনো কোর্ট কেস হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি কোনো কোর্ট কেস না থাকে ওই প্লটে তাহলে আপনি নো করবেন। নো করলে আর কোনো ইনফরমেশন চাইবে না, আর যদি ইয়েস করেন তাহলে আপনাকে ইনফরমেশন চাইবে। ওই ইনফরমেশনের মধ্যে কোন কোর্টে আপনার কেস চলছে সেটা দিতে হবে। নেক্সট নেচার অফ কেস সেটা সিলেক্ট করতে হবে, কেস নাম্বার, রিলিজন অফ দ্য পার্টি, যার সাথে আপনার কেস চলছে তার রিলিজন মুসলিম না নন মুসলিম। নেক্সট হচ্ছে পার্টি নেচার অফ দ্য নেম অফ দ্য পার্টি দিচ্ছেন এখানে। তারপর হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ কেস, যে কেসটা হয়েছিল সেটা অলরেডি জাজমেন্ট হয়ে গেছে না হয়নি, না এখনো সাবজুডিস আছে। যদি জাজমেন্ট প্রোনাউন্স হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে ওই জাজমেন্টের কপিটা চাইবে, আর যদি না হয়ে থাকে তাহলে আপনার প্রেজেন্ট কেসের স্ট্যাটাস ম্যাটারটা এখানে দিয়ে দেবেন। যদি জাজমেন্ট প্রোনাউন্স হয়ে গিয়ে থাকে আবার এখানে চাইবে যে জাজমেন্ট যেটা হয়েছে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, সেটা ইয়েস নো করতে হবে, তার ফাইল আপলোড করতে হবে। এবার জাজমেন্ট হয়েছে, তো এরকম ওয়াকফ ট্রাইব্যুনালে কোনো একটা কোর্টে আপনার জাজমেন্ট প্রোনাউন্স করেছে, সেটা আপনার ঠিক লাগেনি, আপনি তারপরে আবার অ্যাপিল করেছেন। যদি অ্যাপিল করে থাকেন তাহলে আবার অ্যাপিলে ইয়েস করবেন, তার ডিটেলস দেবেন। মানে আপনার যদি কোনো একটা প্লটে মানে যে প্লটটা এন্ট্রি করছেন সেটাতে যদি কেস থাকে তার সমস্ত ডিটেলস এখানে আপনারা দেবেন। নেক্সট হচ্ছে ল্যান্ড রেভিনিউ রেকর্ডস। এটা আমি আগেই বললাম, স্টেট, ডিস্ট্রিক্ট, রুরাল, আরবান সিলেক্ট করবেন, এলজিডি কোড নিচে আসবে, খাসরা খাতনের জায়গায় খতিয়ান নাম্বার দেবেন, পাট্টা প্লট নাম্বারের জায়গায় প্লট নাম্বার দেবেন, মানে দাগ নাম্বার দেবেন।
অলরেডি এটা বলে দিয়েছি, এটা আর বলার দরকার নেই। সেম ফিল্ড আছে, একটাই জিনিস বারবার রিপিট করছে। এখানে আরেকটা অপশন আছে আপলোড ল্যান্ড রেভিনিউ রেকর্ডস। এটা আপনাদের বলে রাখি, আপনারা ট্র্যাক করবেন যে আপনাদের কাছে যদি সিএস রেকর্ড থাকে বা আপনাদের ওয়াকফ রেজিস্টারে যদি সিএস এ প্রপার্টি থাকে তাহলে সিএস দিয়েই, সিএস প্লট নাম্বার দিয়েই এন্ট্রি করবেন। আর যদি ওয়াকফ রেজিস্টারে এলআর এ যদি থাকে তাহলে এলআর দিয়েই আপনারা অনলাইন ফর্মটা ফিল আপ করবেন। বুঝতে পেরেছেন? আর যদি সিএস এ আমাদের ওয়াকফ রেজিস্টারে থাকে, সিএস দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। আর আপনাদের কাছে যদি এলআর এর পর্চাও থাকে তাহলে সিএস এর সাথে সাথে এলআরটাও স্ক্যান করে এই আপলোড ল্যান্ড রেভিনিউ রেকর্ডসে আপনি আপলোড করে দেবেন। তাহলে আমাদের কাছে সিএস এর রেকর্ডটাও থাকবে আর এলআর এর রেকর্ডটাও থাকবে। আরএসটাও দিতে পারেন। কেএমসির ক্ষেত্রে কেএমসির ক্ষেত্রে আইবি বা অ্যাসেসমেন্ট কপি যেটা আছে আপনাদের, যেটা আছে আপনি দিয়ে দেবেন আপনাদের নামে। আপনার কি আইবি অ্যাসেসমেন্ট কিছুই নেই, মিউটেশন হয়নি? অনেকগুলো প্রপার্টি কিছু কিছু আছে, কিছু কিছু নেই। যেটা আছে সেটা দিয়ে দিন, বাকিটা কারোর একজনের নামে তো হবেই। আপনার নামে ওয়াকফ এস্টেটের নামে না হলে অন্য কারোর নামে তো আছে। আপনি বের করবেন কেএমসি থেকে অ্যাসেসমেন্ট কপি বা আইবি কপি থাকে। সেটা হয়তো মিউটেশন হয়নি তাই ওয়াকফ এস্টেটের নামে যায়নি। হ্যাঁ, পোর্টাল কপি দিন। আপলোড ওয়াকফ ফটোস, এরপরে চাইছে ওয়াকফের ফটো। যে প্লটটা আপনি এন্ট্রি করছেন তার যদি কোনো ফটো থাকে তাহলে ওই ফটোটা আপনি এখানে আপলোড করবেন। যদি না থাকে ছেড়ে দেবেন, এটা অপশনাল। এমনিতেই টাইম নেই, আপনারা অ্যাভয়েড করবেন স্যার। ডিটেলস অফ সার্ভে, সার্ভে ডিটেলস অলরেডি 50% এর কাছাকাছি আমাদের কাছে চলে এসেছে। এটা আপনাদের কাছে নেই তাই আপনারা নো করে দেবেন। সার্ভে ডিটেলস আমরা ফিল আপ করবো পরে। নেক্সট হচ্ছে ডিটেলস অফ গেজেট নোটিফিকেশন অফ ওয়াকফ। কোনো প্রপার্টির গেজেট নোটিফিকেশন এখনো পর্যন্ত হয়নি তাই আপনারা নো করে দেবেন। 12 নম্বরে দেখাচ্ছে ডিটেলস অফ মিউটেশন। যদি আপনার ওয়াকফ এস্টেটের নামে যদি মিউটেশন হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। আর যদি ওয়াকফ এস্টেটের নামে মিউটেশন না হয়ে থাকে, যিনি ওয়াকফ করেছেন, যিনি ওয়াকিফ, ওনার নামেই এখনো পর্যন্ত যদি রেকর্ড থাকে তাহলে এটা নো করে দেবেন। এটা ইয়েস আপনাকে করতে হবে যদি ওয়াকফ এস্টেটের নামে বা যে মসজিদটা আপনি করছেন সেই মসজিদের নামে যদি পর্চা থাকে, আরওয়ার থাকে, তবেই এটা ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। কেএমসির ক্ষেত্রেও যদি আপনার অ্যাসেসমেন্ট কপিতে যদি ওয়াকফের নাম থাকে তবেই আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। যে করেছে ওয়াকিফ তার নেক্সট তার নামটা তাদের নামে আছে, ঠিক আছে, সেটা সে মারা গেছে তো পরের নাম না, ওয়াকফ এস্টেটের যদি নামে থাকে তবেই আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট হচ্ছে ইয়েস করলে আপনাদের 2-3টে ফিল্ড আছে যেটা ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। মিউটেশন অর্ডার ডিটেলস, জমাবন্দি খাতওয়ানি। এটা অ্যাকচুয়ালি মিউটেশনের যে অর্ডার শিটটা হয় সেটা দেওয়ার কথা, কিন্তু এখানে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটা দেবেন। যে খতিয়ান নাম্বারে যে আরওয়ার আপনার ওয়াকফ এস্টেটের নামে আছে, যদি একের বেশি থাকে তাহলে আপনারা একটাই দেবেন, একের বেশি দেওয়ার দরকার নেই। এখানে আপলোডে গিয়ে আপনার একের বেশি যদি খতিয়ান থাকে, ওই ওয়াকফ এস্টেট যদি কোনো একটা ওয়াকফ এস্টেট ধরুন 3-4টে মৌজাতে আছে, তাহলে 3-4টে মৌজাতে থাকলে হয়তো 3-4টে খতিয়ান থাকবে। একটা মৌজাতে হয়তো একটা খতিয়ান থাকবে, কিন্তু 3-4টে মৌজা থাকলে 3-4টে খতিয়ান হতে পারে। তাহলে আপনি সব খতিয়ান স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। আর আরেকটা এখানে ম্যান্ডেটরি ফিল্ড, সেটা হচ্ছে অথরিটি পাসিং দিস অর্ডার। সেখানে ব্লক কেএমসি বাদ দিয়ে যেসব এরিয়া, সেখানে আপনাদের বিএলআরও ওই ব্লকের নাম দিয়ে দেবেন, বিএল অ্যান্ড এলআরও ব্লকের নাম। আর যদি কেএমসি থাকে তাহলে অ্যাসেসর কালেক্টর কেএমসি লিখে দেবেন। তারপরে যেসব ফিল্ড টাইপ অফ ওয়াকফ, এটা অলরেডি আমি বলে দিয়েছি, আর রিপিট করছি না, এটা আগে থেকে সব আপনারা দেখে নিয়েছেন। সেম জিনিস আবার রিপিট করছে। এটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের কাছে ওয়াকিফ ডিটেলস আসবে। ওয়াকিফ ডিটেলসের আগে বলে রাখি আপনাদের, আপনারা যদি ওপরে মোড অফ ওয়াকফে আপনারা যদি ওয়াকফ বাই ইউজার সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের ওয়াকিফ ডিটেলস আর চাইবে না, এখানে ফর্ম কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি ওয়াকফ বাই ইউজার বাদ দিয়ে যদি আপনারা ওয়াকফালাল, আপনাদের ওয়াকফ যদি ওয়াকফালাল অলাদ থাকে বা ডেডিকেশন থাকে তাহলে ওখানে আপনাকে ওয়াকিফের ডিটেলস দিতে হবে।
এর কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম ওয়াকফ বাই ইউজারটা হচ্ছে মানে কোনো একটা প্রপার্টি আমরা বাই ইউজ অনেক আগে থেকে সেখানে মসজিদ হিসেবে ইউজ করা হচ্ছিল বলে সে এখনো মসজিদ রয়েছে, কে দান করেছে কেউ জানে না। এই ক্ষেত্রে তো আমরা ওয়াকিফের ডিটেইলস দিতে পারবো না, তাই ওয়াকফ বাই ইউজারের ক্ষেত্রে ওয়াকিফের ডিটেইলস লাগবে না, কিন্তু ওয়াকফালাল অলাদ বা ডেডিকেশন দিয়ে থাকে তাহলে আপনাদের ওয়াকিফের ডিটেইলসটা দিতে হবে। ডিটেইলস মানে ওয়াকিফ মানে যিনি দলিল করেছিলেন ওনার ডিটেইলস আপনারা দলিলে দেখবেন পেয়ে যাবেন। ওয়াকিফের ডিটেইলসে দেখুন কি দেখাচ্ছে, এখানে অ্যাড্রেস অফ ওয়াকিফ দেখাচ্ছে, স্টেট মিউনিসিপাল কর্পোরেশন সেভাবে সিলেক্ট করে নেবেন, তার নাম চাইবে, ওয়াকিফ ডিটেইলস নাম, লাস্ট নেম, রিলিজন, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, আর ওনার ফটো যদি থাকে, এসব দরকার নেই, যেটা স্টার দেওয়া আছে রেড কালারে সেটাই আপনাদেরকে দিতে হবে, বাকিটা আপনারা স্কিপ করে যাবেন, অলরেডি ফর্মটা অনেক লম্বা। আচ্ছা, ওয়াকফালাল অলাদ যদি সিলেক্ট করেন তাহলে এখানে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে ওয়াকিফ ডিপেন্ডেন্ট, সেটা এখানে দেখাতে পাচ্ছি না, অফলাইন ফর্মে সেটা আসেনি। ওয়াকিফ ডিপেন্ডেন্টে ওরা জানতে চাইবে যে ওনার স্পাউস কজন ছিলেন, ছেলে মেয়েরা কজন ছিলেন, গ্র্যান্ড চিলড্রেন কজন ছিলেন সেটা দিতে হবে, কজন ছিলেন শুধু ওই টোটাল নাম্বারটাই দিতে হবে ওয়াকফালাল অলাদের ক্ষেত্রে। আর একটা ওয়াকফালাল অলাদে আরেকটা ফিল্ড আসবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। ওই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস হচ্ছে আপনার ওয়াকফ এস্টেটের ডিটেইলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। যদি আপনার ওয়াকফ এস্টেটের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যদি না থাকে যিনি রেজিস্টার করছেন মুতওয়াল্লি হিসেবে উনি নিজের দিয়ে দেবেন, অ্যাজ অফ নাও এখন দিয়ে দেবেন, পরে আমরা সেটা যখন ওয়াকফ এস্টেটের নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আমরা সেটা চেঞ্জ করব। আচ্ছা, এরপরে না যিনি রেজিস্টার করছেন এটার পরে আপনি নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করলে আপনার নেক্সট ক্লিক করলে দেখবেন এখানে ওয়াকফ কনফার্মেশন বলে একটা পপআপ দেখাবে, এখানে জানতে চাইবে যে আপনারা ঠিকঠাক সব ইনফরমেশন দিয়েছেন কিনা, আপনার ইনফরমেশন দিয়ে দেবেন, ইয়েস করবেন, ইয়েস করার পরে আরেকটা পপআপ আসবে, সেখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে প্রপার্টি অ্যাড কনফার্মেশন। আপনার ওয়াকফ এস্টেটে যদি একের বেশি প্লট থাকে, যদি একটা থাকে তাহলে এখানে নো করবেন, আপনার একটা ডিক্লারেশন পেজ আসবে, সেই ডিক্লারেশন সিলেক্ট করে আপনি সাবমিট করে দেবেন, আপনার কমপ্লিট। যদি আপনার ওয়াকফ এস্টেটে একটার বেশি প্লট থাকে বা একের বেশি প্রেমিসেস থাকে তাহলে এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে, ইয়েস করলে আপনার কাছে আরেকটা ফর্ম খুলে যাবে, যার উপরেরটা এরকম ভাবে দেখাবে নেচার অফ প্রপার্টি, নেম অফ প্রপার্টি এখানে চাইবে, আরেকটা ফর্ম খুলবে যেখানে আপনারা সেকেন্ড প্লট নাম্বার বা সেকেন্ড প্রেমিসেস আপনারা অ্যাড করতে পারবেন। এরকম ভাবে ইয়েস করে করে আপনাদের যত প্লট আছে আপনারা এন্ট্রি করতে পারবেন। এখানে একটা কোয়েশ্চেন আছে যে হয়তো কোনো একটা ওয়াকফ এস্টেটে 100 প্লটও হতে পারে, তাহলে ওনার কি মানে 100টা এরকম ভাবে এক একটা করে করতে যাবেন তাহলে হয়তো অনেক টাইম লাগবে, আপনি তো একবার বসে করতে পারবেন না, তাহলে সেটার জন্য আপনারা এতে যাবেন উমিদ পোর্টালে, ওপরে গিয়ে এখানে গিয়ে লগ আউট করবেন, লগ আউট করে বন্ধ করে দেবেন। নেক্সট ডে আবার যখন আপনি প্লট অ্যাড করতে যাবেন দেখবেন লগ ইন করার পরে আপনার এই পেজটা খুলবে, এই পেজটা খুলবে। আপনি যদি দুটো প্লট অ্যাড করে থাকেন তাহলে দুটো প্লটের আইডি দিয়ে এখানে দেখাবে, আর যেটা আপনি ফার্স্ট প্লট অ্যাড করেছিলেন সেখানে প্লাস একটা সাইন দেখাবে, এই প্লাস সাইনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার নেক্সট প্লট অ্যাড করার আরেকটা ফর্ম চলে আসবে। মানে একবারই যে আপনাদের সব প্লট অ্যাড করতে হবে এটা দরকার নেই, আপনারা লগ আউট করে বেরিয়ে যেতে পারেন, বেরিয়ে যাওয়ার পরে আবার যখন লগ ইন করবেন এই প্লাস সাইন দিয়ে আপনারা অ্যাড করতে পারেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এমনও হতে পারে যে একজন মুতওয়াল্লি একের বেশি ওয়াকফ এস্টেটের মুতওয়াল্লি হতে পারে, হতেই পারে যে একজন মুতওয়াল্লি 4টে ওয়াকফ এস্টেট রয়েছে, সেটাও হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে কি হলো যে আপনারা যত প্লট অ্যাড করলেন ফার্স্ট প্লটের সামনে দেখবেন এই প্লাস সাইনটা থাকবে,
বাকিটাতে এই প্লাস সাইন থাকবে না, ওনারা আবার এখানে যাবেন। ওই পার্টিকুলার ওয়াকফ এস্টেটে যদি কোনো প্লট অ্যাড করতে হয় তাহলে এই প্লাস সাইন দিয়ে অ্যাড করতে হবে। আর যদি উনি আরো কোনো এক্সট্রা ওয়াকফ এস্টেট অ্যাড করতে চান তাহলে উনি আবার অ্যাড এক্সিস্টিং ওয়াকফে যাবেন। এখানে গেলে দেখতে পারবেন উনি যে আর একটা ওয়াকফ ডিটেইলস দিয়ে আর একটা ফর্ম খুলে যাবে। আপনারা যখন এই প্লাস দিয়ে অ্যাড করবেন তখন দেখবেন যে প্রথমে আমরা ওয়াকফ বেসিক ডিটেইলস দিয়েছিলাম সেটা আর শো করছে না, ওটা থাকবে না। নিচে আমরা যে ওয়াকফ মিউটেশন ডিটেইলস চেয়েছিল সেটাও আর থাকবে না, সার্ভে ডিটেইলস চেয়েছিল সেটাও থাকবে না, কারণ ওটা শুধু একবার প্রথমে আমরা যখন ওয়াকফ এস্টেট অ্যাড করছি তখন ওই 12টা ফিল্ড দেখাবে। ওয়াকিফ ডিটেইলসও বারবার চাইবে না, শুধু একবারই চাইবে। তারপরে ওটা একবার একটা ওয়াকফ এস্টেট অ্যাড হয়ে গেল, সেখানে আরো যদি প্লট থাকে এই প্লাস দিয়ে দিয়ে আপনারা অ্যাড করবেন। আর যদি এক্সট্রা ওয়াকফ এস্টেট অ্যাড করতে হয় তাহলে আপনারা এই অ্যাড এক্সিস্টিং ওয়াকফে যাবেন, সেটাতে প্লাস করলে দেখবেন আবার আরেকটা ফর্ম খুলবে যেখানে আপনার ওয়াকফ বেসিক ডিটেইলসও থাকবে। সেখানে ওয়াকফ রেজিস্টার নাম্বারে আপনারা নতুন ইসি নাম্বার দিয়ে দেবেন। নতুন ইসি নাম্বার দিলে দেখুন এই যে ওয়াকফ আইডি জেনারেট হচ্ছে, এটা একটু খেয়াল করবেন। প্রথমে WB দেওয়া আছে, তারপরে 4টে ক্যারেক্টার, 4টে যে নাম্বার থাকবে সেটা ডিস্ট্রিক্ট কোড থাকবে। এটা 0303, এটা নর্থ 24 পারগানাসের কোড। তারপরে 7টা যে ক্যারেক্টার দেখাচ্ছে 0999999, এটা হচ্ছে আমাদের ইসি নাম্বার। যে ইসি নাম্বারটা আমরা দেবো, ধরুন আমরা ইসি নাম্বার ওখানে 123 যদি দিয়ে থাকি তাহলে এখানে দেখাবে 0000123, মানে 123, তার আগে আরো 4টে 0 থাকবে। টোটাল 7 ক্যারেক্টারের আপনার ইসি নাম্বার এখানে শো করবে। তারপরে আইডি মানে এখানে ঈদগাহ অ্যাড করা হয়েছে। আপনি যদি মস্ক অ্যাড করে থাকেন তাহলে এমও আসবে, এমওর পরে 001। আপনার ওই ওয়াকফ এস্টেটে যদি একের বেশি মসজিদ থাকে যদি তাহলে এখানে এর পরের আইডিটা এমও 002 করে আছে, ঠিক আছে। এই আইডিতে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ইসি নাম্বার আছে, এখানে কোন ইসি নাম্বারের এস্টেট আপনি এখানে অ্যাড করেছেন। তাহলে এই ইসি নাম্বার দেখে তার পাশে যে প্লাস সাইনটা আছে এটাতে ক্লিক করে সেই কনসার্ন যে ওয়াকফ এস্টেট তার প্লট আপনি, যাদের একের বেশি ওয়াকফ এস্টেট, আপনার কি একের বেশি আছে তাহলে যেন দরকারই নেই। যাদের একের বেশি ওয়াকফ এস্টেট আছে তাদের জন্যই এটা, যে ওনাদেরকে ইসি নাম্বার এখানে দেখতে হবে, কারণ এখানে তো দুটো ওয়াকফ এস্টেট অ্যাড হচ্ছে। আপনি ভুল করে হয়তো আগের যে ওয়াকফ এস্টেট ছিল তার সাথে অন্য একটা ওয়াকফ এস্টেটের প্লট অ্যাড করে দিলেন, সেটা করা যাবে না। আপনি এখানে আপনার ইসি নাম্বার চেক করবেন, ইসি নাম্বার দেখে তার করেসপন্ডিং যে প্লাস সাইনটা দেওয়া আছে সেটাই ক্লিক করে আপনাকে ওই ওয়াকফ এস্টেটের প্লটটা, এটা হলো মেন ফর্ম। এটা কমপ্লিট করার পরে সাবমিশনের এটা পরে আবার আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে এডিট করতে পারেন। এই যে সাইনটা আছে এখানে ক্লিক করলে আপনি যেটা দিয়েছেন সেটা এডিট করতে পারবেন। এডিট করার সময় আপনি নেক্সট করে ফাইনাল সাবমিটও করতে পারেন। সাবমিট করে দিলে আমাদের এন্ডে চলে আসবে, আমরা চেক করব, চেক করে তারপরে অ্যাপ্রুভাল হবে। আর যদি কোনো ভুল থাকে আমরা চেকিং এর সময় সেটা আমরা মার্ক করে ব্যাক করে দেবো, আপনারা আবার এডিট করতে পারেন। এবার আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। যাদের ইসি নাম্বার আছে অথচ মুতাওয়াল্লি এখনো হয়নি বা ভোট দেয়নি, যাদের ইসি নাম্বার আছে মুতাওয়াল্লি এখনো অ্যাপয়েন্ট হয়নি, এখানে দুটো জিনিস মনে রাখবেন। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন এখন উনিই করতে পারবেন যাদের টেনিওর এখনো চলছে। যে সব অ্যাপয়েন্টেড মুতাওয়াল্লি আছেন ওনাদের টেনিওর এখনো আছে, চলছে, ওনারা রেজিস্টার করতে পারবেন। এছাড়া যার নামে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছিল উনি যদি রি-অ্যাপয়েন্টমেন্ট চান, মানে আমার টেনিওর শেষ হয়ে গেছে আমি আবার মুতাওয়াল্লি হতে চাই, তাহলে উনি রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু যদি কোনো ওয়াকফ এস্টেটের যিনি মুতাওয়াল্লি ছিলেন মারা গেছেন, তারপরে অন্য কেউ, ওনার ছেলে হোক বা যেই হোক না কেন,
বা পাবলিক ওয়াকফে অন্য কেউ যদি করতে চায়, মোতওয়াল্লি এখন পারফর্ম করছেন অ্যাজ আ মোতওয়াল্লি, কিন্তু বোর্ড থেকে অ্যাপয়েন্ট হয়নি, ওনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন ওনাদের জন্য বোর্ড অ্যাপয়েন্ট করবে, অ্যাপয়েন্ট হওয়ার পরে ওনারা যাবেন ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে ওনারা একটা টাইম এক্সটেনশন নেবেন, ওই টাইম এক্সটেনশন হয়ে যাওয়ার পরে ওনারা অ্যাজ অফ নাও ওনারা এন্ট্রি করতে পারবেন। সেটা কি স্যার 5 তারিখের পরে? একজন করে স্যার সেটা কি 5 তারিখের পরে? মানে ইচ্ছা করেছেন এখন হয়নি। মানে নতুন ওয়াকফ দেশের না এক্সিস্টিং